আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের গোস্ট লাইভ টিভির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আমরা এখানে আসছি একটা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা লিচু গাছ, বা এটা আসলে লিচু বাগান। তো আমরা সন্ধান পাইছি যে এখানে নানান প্রকৃতির বিভ্রান্তির ও ভয়ানক কিছু কিছু ঘটনা ঘটে, যা মানুষের সামনে পরে, অনেক সময় পড়ে না। তো এই সন্ধানে আমরা আসছি। এখানে আসার পর মানে আমরা চারদিকে ঘোরাফেরা করছি, তেমন কিছু পাই নাই। তো আসলে আমরা সেই জন্য আসনের ব্যবস্থা করছি, যে আসনে বসে তাকে ডাকি যেখানে কি আছে, আর যেটাই থাকুক আসনে যদি আসে তাহলে তার সাথে আমরা সাক্ষাৎ করব। ও কি হয় বা না হয় এটা আপনারা আমাদের সাথে যুক্ত থেকে দেখবেন ও আমাদের জন্য দোয়া করবেন। এবার আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা ডাইরেক্ট আসনে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই পাশে আসুন, এই পাশে আসুন। সবুজ, তুমি বসো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইগুলি একটু সরাই দাও, আর ওই হ্যাঁ মোমবাতিগুলি জ্বালা দাও, সামনে হাতে হাতে জ্বালা দাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, প্রস্তুত। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারিদিকে ছিটাই দাও। তুমি খেয়াল রেখো যে এটা যেন কোনো সময় বন্ধ না হয়, ঠিক আছে? এখানে যা কিছু হয়ে যায় পুরো আল্লাহ আল্লাহ ভরসা কর, আর আমি তো আছি। আসসালামু আলাইকুম। আমি আপনাকে সালাম দিছি। কি করছিস তুই? আমি আপনাকে সালাম দিছি, আগে সালামের উত্তর দেন। বন্ধ করছো কে?
আমি কি জেনে বন্দি করছি এটা কি বুঝতে পারতেছ না? হ্যাঁ, কি জন্য বন্ধ করছো? আমি তো মোবাইল টক করছি আমি। এখানে ডাকছি কথা বলার জন্য। শান্ত না হলে কথা বলবো কি করি? কি কথা বলবি তুই? কথা শোনার পরিবেশই হচ্ছে না। আমি আপনাকে সালাম দিছি, আপনি আমার কোনো সালাম আপনি কিন্তু আপনার ব্যবহারটা অনেক খারাপ করতেছেন। আমি কিন্তু আপনার ব্যবহারের পরে আমিও কিন্তু খারাপ হতে বাধ্য হবো। কথা কইস তুই? তোরা তোমার শাস্তি আমার মধ্যে কথা কইস? আমার জায়গাতে এসে আমাকে আমার বন্ধ করে তোমার তুই কথা কইস আবার? এর ভয় নেই জানে? এসব কি করছিস তুই বন্ধ করি? এসব বন্ধ করে বুঝাতে যাস আমি তো ভয় পাই। হ্যাঁ? আমি তো বলি নাই যে আপনি আমাকে ভয় পান। আমি ডাকছি এখানে কথা বলার জন্য। এই, ভালো করে কথা বলতে পারিস না? আল্লাহু আকবার। মানে সোজা কথায় কাজ হবে না, এই তো? হ্যাঁ, ভাই এ তো বহুত রকমের কণ্ঠ দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই, ভালো কথা তুই বুঝতে পারিস না? হ্যাঁ? সব বন্ধ কর। আল্লাহ, এ কি বুঝাতে যাচ্ছ এসব দেখা তুই? এ বড় কবিরাজ। আমি কে এটা নিজের মুখেই কল লাগবে না সারা। তুই কি? অনেক ভালো করে তোর সাথে কথা বলতে চাইছি, কিন্তু তুই এসব করে আমাকে ভয় দেখাতে যাস তুই? এত শোনো সরাবো খারাপ। কি? অনেক অনেক অনেকক্ষণ ধরে তোর সাথে ভালোভাবে কথা বলতেছি, ঠিক আছে? এই, তুই আমাকে চিনিস না রে? তোকে চিনার জন্যই তো এখানে আইছি খারা। আমাকে চিনলে তুই আসতেই না এখানে। হ্যাঁ, কি করছো? সব তো বন্ধ করছো কেন? আল্লাহু আকবার। তুই কি সোজা কথায় আমার প্রশ্নের উত্তর দিব না? তো মানে আমি যে তোকে কথা বলছি এটা তোর গ্রাহ্য হচ্ছে না? তুই কি কথা করছো? হ্যাঁ, আমি কি কথা করছি? আমার কান অব্দি পৌঁছায় না তোর আমার কথা কথা। তোর কান অব্দি পৌঁছায় না? পৌঁছায় না। ঠিক আছে, তাহলে তোর কানটাই আগে দেখি। তোর কানটাই আগে দেখি খারাপ। মানে অনেকক্ষণ ধরে তো আমি ভালোভাবে কথা বলছি, শুনিস না? হ্যাঁ, এই, শৈলে আঘাত করবো না। শরীরে তুই আমার সাথে ঠিকভাবে কথা না করার কারণে তো তোর এই শাস্তি। শরীর তোর আঘাত করবে না মানে? এই, তোর তো নষ্ট করতে হ্যাঁ? সালাম দিছি, তুই সালামের উত্তর দিসনি। প্রথম তুই ভুল করেছিস, তারপর তোর সাথে অনেকক্ষণ আমি ভালোভাবে কথা বলার চেষ্টা করছি, তুই কোনো কথা উত্তর দিসনি। তুই কি মনে করছো নিজে? এই, তুই কি মনে করছো? হ্যাঁ, দেখেন বন্ধ করে তুই কি মনে করছো? এই, আমি তো যেখানে ডাকছি তোর সাথে কথা বলার জন্য, তুই আমার সাথে ভালোভাবে কথা বলে কিছু হইতো না। তুই কিন্তু অনেক বেয়াদবি করছিস। সাইডে আমার তোরে ভালো হবে আমার সারালাই সাইডে। ডাকছে, তোর সারালাই ডাকছে কি করে লাই ডাকছো আমার? আবার তোর কথা কইস, কথা কইস। হ্যাঁ, মাটিটা উঠাই দাও। আবার তোর কথা কইস তুই। মানে তোর সাথে যত ভালোভাবে কথা হচ্ছে তুই তত তেরামো করছিস নাকি? এই কান্দা বন্ধ কর। এই তোর কান্না দেখতে আসিনি এখানে, বন্ধ কর। নাহলে বন্ধ, এই কান্না বন্ধ, নাহলে বন্ধ, পরিণতি খুব খারাপ হবে। মানে তুমি নিজে খুব বড় মনে করো, হ্যাঁ? তোমার উপর আর কেউ নাই। এরা তোরা ভয় দেখাতে খুব হাসি পাচ্ছে,
তুই কি ভাবছু ভয় পাইছি তোর কাছে আমি ক্ষমা চাবো তুই এই ভাবছু ক্ষমা চাওয়ার হিসাব পরে, তার আগে কি হয় এটা আগে তুই ভাব। তো আমার ভয় যতক্ষণ না পাবো, আমাকে তো তোর ভয় পাতেই হবে। খুব হাসিস, হ্যাঁ? এখন আর হাসি বাইরে হচ্ছে না। শাওন ভাই, এই ধোয়ার এই কাঠিটা ওই পিস্টে নেন, মানে ক্যামেরার সমস্যা। এটা লাগবে, এটা আমার লাগবে, রাখো। তুই কি বলতে চাইছ বল আগে, তোর কথা আগে শুনি বল। সোজাসুজি যে প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর দেবো। কি প্রশ্ন আছে তোর কর? তোর নাম কি? আমার নাম কি তুই জানিস না? এই, আমি তোর আমার নাম শুনতে ওর কেমন কি? আমি তো যেটা কইছি সেটার উত্তর দে, সেটার উত্তর দে। ভাই আসলে তো এ অনেকেই তেরা দেখতেছি, ও একবার রাজি হচ্ছে আর একবার রাজি হচ্ছে না। শাওন ভাই, আপনিও পিস্টে নেন। সহজে কি ও রাজি হতে চায়? হ্যাঁ, এই তোর নাম কি? আমার নাম শুনতে ওর কেমন কি? আমি আমার কাম তোর দেখতে হইলা, তোক যেটা জিজ্ঞাসা করবি সেটার উত্তর দে। তোর নাম কি? আবার কইছিস চললা? শিক্ষা হয় নাই তোর, শিক্ষা হয় নাই? আরো শিক্ষা লাগবে, হ্যাঁ? আরো শিক্ষা লাগবে। খারা বলছি এই আঘাত করবো না বলছি। তোর নাম কি ক? ওর নাম আগুন। হ্যাঁ, আগুন। আমার সাথে মস্কারি করিস না, আর কি করিস? হ্যাঁ, হ্যাঁ, আগুন না, আগুন, হ্যাঁ, আগুন। খারা। আগুন, তোর আগুন দেখছিস? খারা। আমি যেটা করি সেটা সঠিক উত্তর দেবো কেন কর? হ্যাঁ, খারাপ। এই বেটি বল, এই তোর নাম কি? নাম ক, এই নাম ক, এই আস্তে কথা, নাম ক, তোর নাম কি? কবু না আবার দেবো ক? হ্যাঁ, শালা তেরামুর কিছু কইছি আমি? তেরামু করো, হ্যাঁ? এই নাম কতক্ষণ লাগে? আমার নাম মালিক। তুই কি জিন পরি না কি? আমি কি জানিস না তুই? এই তো কইছি যে সোজা কথার উত্তর দেব। সরা। তোর হাসির তো মনে হচ্ছে তুই কিসনি কোয়ালিটি। তুই কি? আমার নাম কি জিজ্ঞেস করলি তুই? আমি জিজ্ঞাসা করছি তুই কি জিন পরি না কি? খারাপ একটা জিনিস। তোর কোয়ালিটি তো মনে হচ্ছে তুই একটা শালার পেতনি রে। পৃথিবীর বুকে- এই হাসি থামা, এই হাসি থামা, হাসি থামা। তার মানে ভাই এতক্ষণে যা কিছু আমাদের বলতে সবকিছু মিথ্যা। এই, আচ্ছা, খবর আছে কোন? খবর আছে। হাসপুলা, এই হাসপুলা, হাসি বন্ধ কর, ছেলেদের নাম বলতে হাসি বন্ধ কর। আসলে ও বোঝাতে যাচ্ছে যে ও একটা জিন। পৃথিবীর বুকে তো কেউ পছন্দ করে নাই, মানে কার দূর 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 করে তাড়াইছে, এখনো তোর সেই অবস্থা। এই তুই এই বাগানে থাকিস কি জানি, আরে অত্যাচার করিস কি জানি, ভালো লাগে মানুষের ক্ষতি হয়, তুই এটা কি জানিস? আর ভালো লাগে যে মানুষের কথা তোর ভালোর জন্য মানুষের ক্ষতি হয়, তুই এটা কি বুঝিস নি যে তোর ভালো লাগতেছে কিন্তু মানুষের কি হচ্ছে এটা তোর ভাবা উচিত কিনা? আর ভালো লাগলে লাগবে, না লাগলে নাই। আমারও ভালো লাগে বুঝলো, তোর মতো শয়তানে শাস্তি ভাই, দিতে ওকে শাস্তি দেন। বন্দি করতে আমারও খুব ভালো লাগে বুঝলো। এই যে এখন তুই কাঁদবো আমার খুব ভালো লাগবে, দেখবো, হ্যাঁ দেখবো, দেখবো, হ্যাঁ হাত পা খুব লড়াইছো না, হাত পা খুব লড়াইছো না, হ্যাঁ
আমারও খুব ভালো লাগে এগুলি। বলছাম সব বলতে থাম। আমার নাম হলো মালা। এতক্ষণ মিথ্যা তো কইছো। হ্যাঁ, মালা হ্যাঁ, আমার নাম মালা। কি লাইটার? তুই ডাকছো কি জানি না কত আগে। আমি তো ডাকছি, তুই মানুষকে এগুলা কি জন্য করিস, এরকম হয়রানি কি জন্য করিস? আমার ভালো লাগে দেখে। আবার কয় ভালো লাগে, মানুষের কথা তুই এটা কি বুঝিস নি? মানুষের ক্ষতি করতে তো আমার ভালো লাগে। মানুষের ক্ষতি করতে ভালো লাগে, হ্যাঁ? মানে মানুষের ক্ষতি করে তুমি খুব আনন্দ পাও? হ্যাঁ, তোর আনন্দই আমি বাই করবো আজকে। আমার মোবাইল করবি তুই কিভাবে? ভাই ও এখানে কত আমি ধরে আসছে? জিজ্ঞাসা করবো। হুম, মানুষের অত্যাচার করো, মানুষ ভয় পায়, এইদিকে আসতে পারে না, কাজকর্ম করতে পারে না, তোমার খুব আনন্দ লাগে, হ্যাঁ? এই জায়গায় কতদিন ধরে বাস করছিস তুই? অনেকদিন হলো। অনেকদিন। কতদিন? আমি এটা শুনতে চাইছি। তুমি এই পাশে আসো, প্রায় তো তুমি এখান থেকে প্রায় 800 বছর, হ্যাঁ? এখন আমি 800 বছর। আল্লাহ, এই কি করতেছে সব? সব বন্ধ করে দে। বন্ধ করে তুই দে। আমি যেটা প্রশ্ন করবো সেটা সঠিক উত্তর না দিলে এবার কি করবে এটা তুই জানিস? হ্যাঁ, তোকে হ্যাঁ, সত্যি বলছি আমি। তাহলে প্রথম মিথ্যা কি জন্য কইছো? আমার ভালো লাগছে না। আবার এই, এই শোন, সবাই- তোর ভালো লাগে কি? এখানে আমি তো ডাকছি, আমার ভালো লাগবে, তোর ভালো আসা লাগার যায় আসে না। চুপ কর, হ্যাঁ। তুই কি বলবি বল? তুই 800 বছর ধরে এখানে থাকিস। হ্যাঁ, 800 বছর। তুই আমার নাম 800 মালা। 800 বছর তুই থাকি আর কি শুনবো তুই কর? তুই মানুষের 100 বছর তো ভাই অনেক। অনেক দিন, তুই অনেকদিন ধরে এখানে থাকিস, কিন্তু এর আগে তো এই জায়গায় কোনো সমস্যা হয় না, কিন্তু কি এই কিছুদিনে তুই এরকম মানুষের অত্যাচার করা কি জন্য ধরছিস? আগে ক্ষতি করি নাই, এখন করি। কি জন্য করিস? আগে ভালো লাগে না, এখন ভালো লাগে। কি জন্য ভালো লাগে আমি এটি শুনতে চাইছি। ভালো লাগে না কি জন্য সেটা বল আমার। এই জিনিসটা ভালো লাগে না। তুই এখানে এসো কি জন্য? তুই আসলে নিশ্চয়ই ভাই, তোর তার ভালো মানে লাগাই দেখে আইসো। তোর ভালো লাগলে তুই যা খুশি তাই করবো, হ্যাঁ? আর আমার ভালো লাগলে আমিও যা খুশি তাই করবো। আসলে ভাই ও এতদিন ধরে যা করে ওর ভালো লাগা দিয়ে বিষয়। হ্যাঁ, এই তুই এত কথা বলিস কেন? তোকে কোনো ক্ষতি করছি আমি? তুই জমের হাতে পড়িস আইস, তার ক্ষতি হয় তুই দেখ। তো দম বন্ধ করবা করে তোকে মারবা। মানে তুমি আমার সাথে মস্কারি করো, হ্যাঁ? তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে, তোমার ভালো লাগলে তুমি মানুষের ক্ষতি করবে, হ্যাঁ? এখন হাস, এখন ক ভালো লাগে। এখন আর মুখ দিয়ে কথা বাইর হচ্ছে না নাকি? লক শাস্তি দিয়ে কি করতে চাস কত? তোকে শাস্তি দিচ্ছি তোর ব্যবহারের কারণে। আমার কি ব্যবহার কি? তুই এখানে থাকিস ভালো কথা, তুই মানুষের যে অত্যাচার করিস, আমি তোকে জিজ্ঞাসা করছিস তুই আমার সাথে মস্কারি, তোর ভালো লাগার লাগি তুই মানুষের ক্ষতি করিস, কিন্তু মানুষ সে যে কত বড় ক্ষতি হয়, মানুষ তো ডাকছে তার ভালো লাগে আমার, তাহলে আমি কি করতে পারি তুই বুঝ। হ্যাঁ, তুই সব পারিস, আমি এটি মানি। এখন তো মানিস? শোন আগে, তুই সব পারিস, আমি মানি। এখন আমি এসব ক্ষতি মতি কিছু করবো না, আমাকে ছাড়িয়ে দে, তুই চল দাদা। বিশ্বাস করবো কি করি তুই তো আমার সামনে খাড়া থাকি কয়টা মিথ্যা তো হইছো, তাহলে তুই যে আবার মিথ্যা কথা, তুই যে আবার মিথ্যা তো করছো না, এর কি গ্যারান্টি ক? আমি একটু কথা বলছি, তুই বুঝবো কিভাবে? ওই জন্য তো তোকে ছাড় বলা। কে ছাড়বো লাগে? হ্যাঁ, তোর কোনো ক্ষতি করছি? মানুষের করিছো। তোর না করলেই তো হতো, তোর লাগান পৃথিবীর আমার ক্ষতি করার মতো ক্ষমতা এখনো হয় নাই। তোর তোর কি মনে হয়, তোর কি মনে হয়, এই 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 যে আমার কথা শোন, তোর কি মনে হয় যে আমি তোকে ডাকছি তোকে সাইড দেওয়ার লাগি?
সব হইতে তুই সব জানবো শুনবো তার ছাই দেবই তো নাকি তাই? সব জানবো শুনবো ছাই দে আমি চল যাই তুই চলে যা তোকে ছাড়ি দিব জায়গা মতো। শোন, আমি যেটা কই সেটা শুনবো, যদি না শুনিস পরিণতি কি হবে জানিস তো? দেখতে আইছো এটা কি একবার এটার সাথে সাথে পুঁতে দেবো এখানে তোকে একবারে। না আমাকে বুঝিস না তাহলে এতক্ষণ হাসি রহস্য মিথ্যাটা যা কইছু কইছু, এখন তোর এই জায়গা থেকে চলে যেতে হবে। কোথায় আমি কই যাবো মানে? কোথায় যাবো আমি যেখানে পাঠাবো সেখানে যেতে হবে তো। তোর পাঠানোর রাস্তায় আমি যাবো কে তো তুই কি করবো? কি করবো আমার পাঠানোর জায়গায় যাবো না, তুই মানুষের খালি ভাবে অত্যাচার করবো? হ্যাঁ করবো না হ্যাঁ, তোর কথা আমার একটু বিশ্বাসও নাই। অতএব আমি তো যেখানে পাঠাবো তোর সেখানে যাই থাকতে হবে। ওখানে কি কি আছে কি আছে না গেছে ও আছে কি না আছে তুই ওখানে যাই দেখবো। তোর কথা আমার করতে হবে কি আছে না আছে। আমি তো যেখানে পাঠাবো সেখানে তোর থাকতে হবে। তো আগে কি আছে তারপর আমি দেখবো আমি শুনবো কিছু নাই ওই জায়গায়। যাবো না আমি যাবো না? না যাবো না তুই যাবো তোর ঘাড়ে যাবি? আমি না ঘাটলি যাবো লিজা হ্যাঁ। লিজা হ্যাঁ লি যাবো লি যাবো রা রা মানে আমি তো খুব মানে ভালোভাবে করছি, তোর পছন্দ হচ্ছে না? যাবো কিনা আমি যেখানে পাঠাবো তুই যাবো কিনা ক? হ্যাঁ আর কোনো প্রশ্ন করবো আমার? হ্যাঁ মানে তুমি আমার সাথে মস্কারি করা পাইছো? তোকে পাঠাবো আমি একটা মন্দিরে। কোন মন্দিরে এখন যাবো ওই মন্দিরটা ভাঙা পুরান, ওই জায়গায় কেউ যায় না। তুই ওই জায়গায় থাকবো, আচ্ছা ওই জায়গায় থাকবো। ওইটুকের বাইরে তো বাইরে হতে পারবো না। ওইটুকের বাইরে থাকবো, মানুষজন যায় না, নিরিবিলি জায়গা, ঝাড় জঙ্গল হয়ে আছে ওই জায়গায়। যাবো আবার তো ওখান থেকে আসার চেষ্টা করিস তাহলে কি হবে? আমি আসবো না তাড়াতাড়ি পাঠাতে আমাকে কোন মন্দিরে পাঠায়? নির্জন মন্দির। এখান থেকে এই শোন, এখান থেকে প্রায় 100 কিলোর উপরে একটা দূরত্ব ফাঁকা জায়গা আছে। 100 কিলো পশ্চিমে ফাঁকা জায়গা আছে। সেই জায়গাটা নির্জন বাগান, বাগানের মতো ছিল। শোন, সেই জায়গায় আগে মন্দির ছিল, সেই মন্দিরটা এখন আর কেউ যা আসা করে না, জঙ্গল হয়ে আছে, ভয়ানক পরিবেশ। মানে একবার বন্ধ আছে, সরকার থেকে বন্ধ করা, সেখানে কোনো মানুষ যায় না। সেই মন্দিরে তুই থাকবো। যাবো তো আমি একে কোন দিকে দেখালা কইলা কোন দিকে এই তো আমি কইনি কোন দিকে বলছি, এখান থেকে পশ্চিম দিকে 100 কিলো উপরে দূরত্ব। নাকি আমার কথা তুই শুনতে পাইসনি? হ্যাঁ ভাই ওকে না হয় আপনি বন্দি করে ফেলেন। সব শুনছি ও সবকিছু শোনার পরেও কিন্তু ও আমাদের সাথে শোনার ভান করতেছে। নাকি বন্দি করবো কয়টা? না বন্ধ করিস না ঠিক আছে, তাহলে তোর সাথে আমার আর কোনো ইয়া নাই। তো আমি চাই তুই এখানে থাকবো না, আর এই জায়গার মানুষের সাথে কোনো অত্যাচার, অন্যায়, অবিচার করবো না, তাতে আমি খুশি। আর তোকে বন্দি করে আমার কোনো লাভ নাই, তোকে দিয়ে আমার কোনো উপকার আসবে না কোনোদিন। তুই এমন একটা জিনিস যা তোকে কেউ পছন্দ করে না, পৃথিবীর বুকেও করে না, এখনো করে না। আসলে এ একটা পেতনি, এই জন্য মা এরকম অত্যাচার করছে। মানুষের তেমন কোনো ক্ষতি করে নাই, কিন্তু মা এই যে ভয় দেখায়, এই জন্য পার্শ্ববর্তী মানুষ আতঙ্ক, মানে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করছে। তো একে বন্দি করে কোনো ইয়া না। তো আমি একে একটা মন্দিরে, নির্জন মন্দির, সেটা হচ্ছে ফাঁকা, পুরো ফাঁকা, সেই জায়গাটা বন্ধ আছে, কেউ যা আশা করে না, সেই জায়গায় পাঠাচ্ছি যে সেই জায়গা থেকে কোনোদিন আর আসতে পারেন, শুধু সেইটুকুই থাকবে। তো আপনারা দেখতে থাকুন। আল্লাহ আল্লাহ
ওই দিক দিয়ে বাইরে হবে। এই যাওয়ার সময় এদিক দিয়ে যাবো। আর কোনোদিন আমি যেন এই আশেপাশে কোনো এলাকায় তোকে না দেখি। আর তোর কোনোদিন আমি আসার পর দেখছি যে তুই এখানে আইসু, তাহলে সেই দিন কিন্তু আর রে নাই, তোকে ডাইরেক্ট বন্ধ করে দিব আমি। আর এমন জায়গায় বন্দি করবো জীবন আর ওই যায় কিন্তু বাইরে হতে পারবো না। আকবার, আল্লাহু আকবার। আর কখনো আমাকে এখান থেকে ডাইরেক্ট পুরা ফেলা দিছে, আমি কয়ে দিন আমি আর আইরে এখানে আসবই না। আল্লাহ ওকে উঠাও, পানি দেবো ভাই? না ওকে উঠা উঠা বসা তুমি। সবুজ সবুজ খারাপ ও ভাই, ও জ্ঞানে নেই। ঠিক আছে তুমি ওকে খারাপ করো। খারাপ হওয়ার চেষ্টা করো, খারাপ হতে পারবে। ভিউয়ার্স, আপনারা দেখলেন আসলে আমি ভাবছিলাম এখানে এমন কিছু আছে যে আমরা এখানে আসার পর অনেক খুঁজছি, খোঁজার পর কিছু পাই নাই। তো এই জন্য ডাইরেক্ট আসনের ব্যবস্থা করছিলাম। আসনের ভিতর যে ডাকার পর যে আসলে এটা একটু ছিল পেতনি। তো মানে যতটুকু করার আমি করছি, আর একে এমন জায়গায় পাঠিয়েছি যে সেই জায়গা থেকে কোনো সময় আর বাইরে হতে পারবে না। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করছেন অনেক ধন্যবাদ। আমরা এখন এই মুহূর্তে এইখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম।